হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। ভালো থাকার কারণে বাসার থেকে বেরোয় সোজা রওনা দিলাম এক ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল পৌরসভা এবং থানার অবস্থিত এক স্মৃতিময়ী জায়গায়। আর এই স্মৃতিময় জায়গাটি মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এটি খনিয়াদিঘি নামে পরিচিত। রানীশঙ্কল উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রতিদিন শত শত শহীদের লাশ ফেলা হতো এই পুকুরে, আর শহীদদের স্মরণ করে এই দিঘির পাড়ে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এই স্মৃতিসৌধ খনিয়াদিঘিটি দেখার জন্য আমি প্রায় 100 মাইল অতিক্রম করে এসেছি রানীশঙ্কলে। আর যারা ঠাকুরগাঁ থেকে আসতে চান তারা ঠাকুরগাঁ থেকে রানীশঙ্কল 44 কিলোমিটার, আর রানীশঙ্কল উপজেলা থেকে 60 মাইল দক্ষিণে গেলে এই খুনিয়াদিঘি নামে পুকুরটা আপনারা দেখতে পারবেন। আর এখানে আসলে আপনারা প্রতিদিনের মতো, আজকে তেমন লোক নয়, আমি এসেছি প্রায় দুপুর 1টা বাজে। আর প্রতিদিন যদি এই জায়গায় আপনারা দেখেন শত শত লোক শহীদদের সম্বর্ধনা দেওয়ার জন্য আসেন। আর এই খনিয়াদিঘির মূলত নাম দেওয়া হয় এক ব্যবসায়ীকে খুন করে পুকুরের পাড়ে ফেলে রাখার কারণে। তখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শত শত মুক্তিযোদ্ধাদের এখানে আবরণ এবং রক্তপাত হয়। 1000-এরও অধিক মানুষ এই পুকুরে রক্তে রক্তিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। আর প্রতি বছর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এখানে 26শে মার্চ 16ই ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আর এই খনিয়াডিগুটি দেখতে ঢাকাতে বাসযোগে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানায় আসেন অনেক মুক্তিযুদ্ধ স্মরণীয় মানুষ। আর চাইলে আপনারাও আসতে পারেন। এখানে বাস, ট্রাক, ভ্যান ইত্যাদি সামগ্রীর রাখানোর ব্যবস্থাও আছে। এই বলে আমার আজকের ভিডিওটি শেষ করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর একবার হলো এই স্মরণীয় দিঘিটি দেখে যাবেন। মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে যেহেতু স্মৃতিময় একটি জায়গা, তাই সবাই একদিন হলেও এই ঠাকুরগাঁ জেলার স্মৃতিময় জায়গাটি দেখে যাবেন।